এই ডিমোল্ড প্রসেসিংটা আমার কাছে এত বেশি স্যাটিসফাইং লাগে। আর আমি যখনই জিপসাম প্রোডাক্ট বানাইতে যাই আমার মনে হয় না, সময় যাইতে চায় না আমি কখন এগুলা ডিমোল্ড করবো। আমার কাছে এত বেশি স্যাটিসফাইং লাগে এগুলা করতে, আর লিটারালি অনেক সুন্দর আউটকাম আসছে এবার। আমি এবার আজকে জিপসাম পাউডারের সাথে হালকা রেড কালার মিক্স করছি, তো এই পিঙ্ক কালারটা আসছে। আমি গতবার যখন পিঙ্ক আর ব্ল্যাক কালার মিক্স করছিলাম ওইটার আমি ভিডিও করি না, তখন দেখছি যে জিপসামের সাথে যদি আমি রেড কালারটা মিক্স করি তখন সেটা পিঙ্ক কালার আসে। আর এই জিপসাম পাউডারের সাথে যদি আমি আসলে পিঙ্ক কালারটা মিক্স করতাম তাহলে অত বেশি বোঝা যাইতো না। যখন আমি রেড কালারটা ইউজ করছি তখন এই পিঙ্ক শেডটা আসছে, এত বেশি সুন্দর লাগতেছিল। ক্যামেরাতে অত বেশি কালারটা বোঝা যাচ্ছিল না, কিন্তু রিয়েলে অনেক বেশি সুন্দর একটা পিঙ্কিশ কালার আসছে। আর আমি ওয়েট করতেছিলাম কখন এটা শুকাবে আর কখন আমি এটা ডিমোল্ড করবো আর ভিডিও করব। আমি জিপসাম প্রোডাক্ট বানাইতেছি আজকে নিয়ে হচ্ছে 10-15 দিন হবে। প্রথম প্রথম যখন আমি ডিমোল্ড করতে যাইতাম তখন অনেক বেশি ভেঙে যাইতো। জিপসাম পাউডারটা মেইন, এখানে যদি পাউডারটা একটু কোয়ালিটিফুল না হয় তাহলে জিপসাম প্রোডাক্ট ডিমোল্ড করতে গেলে ভাঙবেই। আমি একটা পেজ থেকে যখন মোল্ড গুলার সাথে 5 কেজি জিপসাম নিয়েছিলাম তখন ওই জিপসাম গুলা দিয়ে যখন আমি প্রোডাক্ট গুলা মেক করছিলাম তখন বের করার সময় অনেক বেশি ভাঙতেছিল। তো পরে যখন আমি আরো একটু রিসার্চ করে একটু ভালো জিপসাম পাউডার আনি তখন দেখা যাচ্ছিল যে আমি একটু জোরে প্রেসার দিলেও এটা ভাঙতেছিল না, কারণ নতুন নতুন মোল্ড গুলা একটু বেশি শক্ত হয়, ওগুলা থেকে ডিমোল্ড করতে গেলে একটু চাপ দেওয়া লাগে, আর যদি চাপ দিতে গেলে এই প্রোডাক্টটা ভেঙে যায় তাহলে তো হইলো না। তো আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির জিপসাম পাউডার খুঁজে আনছি, আর এখন সেই জিপসাম পাউডার দিয়ে কাজ করে আমি খুবই মজা পাচ্ছি। আমার ডিমোল্ড করতে গেলে এত বেশি শান্তি লাগে যে এখন কোনো ভাঙ্গাভাঙ্গির সিচুয়েশন হয় না, এখন সুন্দর স্মুথলি বের হয়ে যায়। ট্রাই করবেন যারা হচ্ছে জিপসাম প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তারা একটু কোয়ালিটিফুল জিপসাম ইউজ করার। এই প্রোডাক্ট গুলা তোমাদের কাছে কেমন লাগছে জানাইও কমেন্টে। আজকের মতো আসি, টাটা, আল্লাহ হাফেজ।